রায়ান ডরে কাঁদতে নেমেছে। রায়ান আছে, রায়ানের পিছে আছে কাল্লু, পরে মারতেছে কাল্লু। বালা তো শরবতের মধ্যে লাথি মানে নাই বা পরে নাই এর ভিতরে যদি ইস, হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন হচ্ছে সেহরির সময়। তো এখনও আমি ঘুমাই নাই, আপনার এডিট করে ভিডিওটা আপলোড করলাম, এরপরে হচ্ছে আপনার সবাইকে ডাইকা উঠাইলাম। তো এখন সেহরি করব। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের এই যে মোরগগুলা খুবই ডাকাডাকি করে, আশেপাশের মানুষ খুব ডিস্টার্ব ফিল করতেছে, আমাদেরকে কমপ্লেনও দিছে মুরগি নাকি ডিস্টার্ব করে ওনাদের। এই ডাক দিলে আসলে ডিস্টার্ব হওয়ারই কথা, কারণ এটা তো আর গ্রামীণ পরিবেশ না, শহরের মধ্যে মানুষ ঘুমাই হলো ভোরবেলা, তো ওরা ডাকা শুরু করে ভোরবেলা। কিন্তু আমার সমস্যা হয় না, আমি যখন এডিট করে ঘুমাই যাই আমার ওদের ডাক কানে ঢুকে না। দীর্ঘ 1 বছর পর আবারও রমজান মাস চলে আসলো। তো আজকে হচ্ছে রমজানের প্রথম সেহরি। তো আজকে সেহরিতে আছে হচ্ছে গরু, আর হচ্ছে আপনার ভাজি, আর হচ্ছে ডাইল বুনা। তো এখন সেহরি করব। আর আমাদের রায়ান, ওকে ডাকাডাকি করলাম, ও তো ঘুম থেকে উঠলোই না, ওর নড়েও না, ওরে ডাকলাম। তো যাই হোক, এখন সেহরি করি। তো গাইস, সেহরি কমপ্লিট করে নামাজ আদায় করে আসলাম ফজরের। তো নাজমুল অলরেডি কম্বল নিয়ে রেডি, সে ঘুমাইবে। আর আমার তো চোখ ছোট ছোট হয়ে গেছে, আমার চোখই দেখা যাচ্ছে না, এমন একটা অবস্থা। তো এখন ঘুমাবো, সেই সকাল 9:30টায় উঠছি। আবার ঘুম থেকে উঠে আপনাদের সাথে দেখা হবে। তো নাজমুল, প্রচুর ঘুমে ধরছে, যাও। হ্যাঁ, তা ঠিক আছে, টাটা টাটা। এইয়া দেখি এটা তোমার বাথরুমে এত বাথরুমে কাজে পাইছি মানে বাথরুমে রেখে আসছি, তুমি পাইছো? 2 টাকা থাকে। দেখ, বাথরুমের 2 টাকা। হ্যাঁ, কোথায়? এই তো ক এই যে ক হ্যাঁ, এইটা হলো এইটা ওই কেন বুঝাস কেন। তো গাইজ, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে জোহরের নামাজ পড়ে এসে ব্লগ শুরু করলাম। তো এখন জোহরের নামাজ হয়েছে, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে প্রায় 3টার মতো। তো এদিকে হচ্ছে আমরা গাছতলায় বসে আছি, কারণ এখন রোজার দিন, রোদে যাওয়া যাবে না। হ্যাঁ, তাই না? রোদে যাওয়া যাবে এখন? রায়ান আছে, রায়ানের পিছে আছে কাল্লু, পরে মারতেছে কাল্লু। রায়ান রে নাজমুল রে একটু চামে মাইরা দিছি, নাজমুল বলে রায়ান রে। তো এদিকে আসছে হচ্ছে কেডায়, তা কাল্লু। তা কাল্লু এখানে আমার সাথে আছে। তা কাল্লুকে এখানে কটা গম দিয়ে দাও নাজমুল। এই আনে কটা বাদ দাও তো রায়ান। গাইজ দেখেন, এই দে রায়ানে ভাত খেতেছে, রোজা রাখে নাই। তোমার আমি যে ডাকা ডাকছি বুড়াইতে মিয়া, একটু তুমি শোনো না আমার কথা, সত্যি কথা। আমি কই রায়ান, রায়ান তুমি, আচ্ছা তুমি তাদের খেয়ে নাও। হ্যাঁ, তো গাইস, এখন নাজমুল আর আমি বসে আছি, এখানে বসে থাকতে অনেক মানে হচ্ছে ভালো লাগতেছে। এই জায়গাটা আবিষ্কার করা আরো আগে উচিত ছিল, এখানে বইতে কিন্তু ভালোই লাগতেছে না। মানে হচ্ছে গাছের নিচে আমরা বসছি, পিছনে আবার একটা হেলান দেওয়ার মতো দেওয়াল আছে, এই যে এই। আর ওর হচ্ছে ফেভারিট জায়গা, তোমার জায়গায় দখলদার দিছি আমরা। তাদেরকে খাবার দিতে হবে, আমার মুরগি হাঁস এগুলোকে সকালে খাওয়ানো হয়েছে, আর খাওয়ানো হয় নাই 10টা-11টার দিকে। তো এখন বাইজা গেছে হচ্ছে প্রায় 3টে 3:30টার মতো না রে। তো একটু পরে আসরের পরে তো ইফতারের তোড়জোড় করতে করতেই আপনার ইয়া হয়ে যাবে। তো নাজমুল তুমি রেস্ট নাও, আমি যাইগা। তো রায়ান হচ্ছে ওই গলিতে বল খুঁজতে গেছে, বল ফালাই দিছে। আসো আসো,
ওকে ছাদে থেকে খেলতে খেলতে বলটা নিচে ফালাই দিস, নিচে যেয়ে পাইতেছে না, কই পড়ছে ও নিজেও জানে না। বিষয়টা হচ্ছে এটা। আইসা বড় রায়ান, আইসা বড়, ওই যে আসতেছে। তো গাইস ইফতারির আর মাত্র আছে হচ্ছে 20 থেকে 30 মিনিট বাকি আছে। কয় মিনিট আছে ইফতারির? 10 মিনিট। 5:51 আল্লাহ, 2 না 5-এ, তো 9 আর 5 14 মিনিট আছে গাইস। ইফতারির আছে 14 মিনিট। তো এই দেখেন ঘরের অবস্থা একটু দেখাই দিই হালকা করে। এই দেখছেন, মানে লোকটা কিন্তু খুবই অবস্থা খারাপ। খালি আমার নামে দুর্নাম করবে আমার বউ, আমি বলে খালি কাম করি না। কিছু কইবা নাজনেন? বলে দাও। ঘুমের থেকে ওইটা তুমি কি কাজ করো? হ্যাঁ তুমি জানো না স্ত্রীকে যে কোনো কাজে সাহায্য করা সুন্নাত? জি জি জি। এই যে এসে পড়ছে, এই যে এসে পড়ছে। তুমি এত কাছে দেখা যায় না ক্যামেরায়, তোমাকে এত দূরে যাও, দেখা যায় না। হ্যাঁ এই যে ঠিক আছে, বলো। ওই আমি ঘুরতে ঘুরতে মাথা ঘুরাইতেছে আমার। কি নিব? এই দেখেন গাইস, বল তো পাই নাই, আবার আমার মারামারি শুরু করে দিয়েছে। আব্বু আসো, 10 মিনিট আছে, 10 মিনিট, 10 মিনিট, 10 মিনিট। আল্লাহ দেখেন কি সে রায়ান বুইড়া বেটা কান্দে উঠে গেছে। ওই দেখ কেমনে জানি ওরা বাড়ি গেছে। রায়ান ডরে কাঁদতে নেমেছে। আল্লাহ না, কই নিব আমি তোমাকে। গাইস রায়ান কাঁদে উঠে এখন ঘুরবে, দুষ্ট রায়ান। ইয়া নাই তো, আজান দিয়ে দিবে রায়ান। আমি রোজা রাখছি তো, ইফতারি করব না। আমি আমার বল দেওয়া চিন্তা আছি। আর হ্যাঁ কি আছে? বল বল আমার বল আর পাইবা না। আছে। কারণ কি চালে চাল আমার বল। না, ওইটা আরেকটা বল। তোমার বল দেখি, দেখি ওই যে, কই ওই যে, দেখি না। ওই যে আগে উঠাই দিবা। আমি ইফতারি করুম, তুমি তত রং লাগতেছে না। নাম, না 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 না। আরে ইফতারি করুম না। তো গাই সময় নাই, এগুলো সব অগুছালো, একটু ঝাড়ু ঝাড়ু দিয়ে সব ইফতার রেডি করতে হবে। এখনো শরবত বানানো হয় নাই, কোনো কাজ হয় নাই, তাই না নাজনেন? ব্লক করবো ব্লক। তো গাইস ইফতারির আজান দিয়ে দিচ্ছে। তা আমাদের ইফতারিতে আছে হচ্ছে তরমুজ, কমলা, বড়ই, আপেল, তো অনেক কিছুই আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আর এখানে এটা হচ্ছে ঐতিহ্যবাহী ভাজা পোড়া, যেটা আমাদের সব খাইলেও এটা খাইতেই হবে। এটা না খাইলে আমাদের কি হবে না, রোজার পরিপূর্ণতা হয় না, তাই না নাজমা? রায়ান, রায়ান বসো, ওই যে ওখানে বসো তুমি বাবার সাথে। আজকে বাবার সাথে করো, কালকে দাদুর সাথে করো। বসো বসো। তো রায়ান বসে পড়বে এখানে, এখন তাদের বসাবো, আজান দিয়ে দিছি কিন্তু। রায়ান সারাদিনই খাইছে আজকে। তা এখন আমরা ইফতারি করব। যাই হোক, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের ঘরগুলো না গাইস এলোমেলো, যাই হোক এগুলো আর বলে লাভ নেই। আমাদের বিশাল বড় একটা মাঠের মতো ঘর লাগবে, স্টেডিয়ামের মতো, বুঝছেন? তো যাই হোক গাইস, আজান দিয়ে দিছে, এখন আমরা ইফতারি করব। আমাদের মসজিদের আজানের জন্য আমি অপেক্ষা করতেছি আর কি। তো গাইস ফাইনালি আজান দিয়ে দিছে, খেজুর দিয়ে শুরু ইফতারি। বালা তো শরবতের মধ্যে লাথি মানে নাই বা পরে নাই, এর ভিতরে যদি টান দিয়া না ধরতাম। আচ্ছা এনেই থাক না দিন, এনেই থাক। এমন ইচ্ছা করছে খাইতে। হ্যাঁ বাবা। তুমি একটা আইসক্রিমের কাঠি করে নিয়ে আইবা। তারপর আমি একটা এভাবে শুকাইয়া আইসক্রিম বানাবো। আইসক্রিম বানাইবা? কি আইসক্রিম এটা? এটা হলবো তরমুজ আইসক্রিম। তরমুজ আইসক্রিম? হ্যাঁ, এটা ভিতরে ঢুকাই দেবো। হুম। এটা কিন্তু ব্যস্ত পারবো।
তো গাইস রায়ানের সবকিছু চলে ঠিকঠাক, পড়তে বসলে দেখেন ওর কান্নাকাটি শুরু হয়ে যায়। এমন করে না শোনা, দেখেন এই যে এই অবস্থা। তুমি পড়তে বসলে এমন করলে হইব? হ্যাঁ পড়তে বসলে এমন করো কেন? মাইক্রোফোন তোমার কি করছে রে বাপ? তুমি পড়তে বসলে এরকম করলে হইব কেমনে বলো তো? তুমি কিন্তু সারাটা দিন দুষ্টামি করো, আমরা কিচ্ছু কই? হ্যাঁ কিচ্ছু কই না, কিন্তু তুমি যখনই পড়তে বসো তখনই তোমার এই ওনা পেনা কান্দাকাটি কেন বাবা? 10টা মিনিট ভালো করে পড়লেই তো হয়, পড়তে বসে যাও। তো গাইস এদিকে ইফতারি করে শরীর আপনার মানে ইফতারি করার পরে শরীর সচরাচর মানে ক্লান্তি একটা ভাব চলে আসে, ছেড়ে দেয়, কোনো কিছু ভালো লাগে না। তো এখন হচ্ছে তারাবির সময় হয়ে গেছে, তো আমি তারাবিতে যাব, আর রায়ান হচ্ছে পড়তে বসবে, কিন্তু কেউ পড়তে চাচ্ছে না। এই দেখেন কিভাবে কান্না করতে। তুমি তারাবি পড়বা? ভালো কথা, তুমি তো পড়তে চাইতেছো না, তারাবি পড়ে আইসা পড়বা? হ্যাঁ তো চলো যাও নামাজে চলো। তো তারাবি পড়ে আইসা পড়তে বসবে, এখন পড়বে না। চলো তো আমরা বাপ্পলায় যাই, মসজিদের দিকে নামাজ পড়ে আসি। তো গাইস তারাবি নামাজ পড়ে এসে ডিনার কমপ্লিট করলাম। তো রায়ান আবার মাঝখানে সেজদায় যাইয়েই ঘুমাই গেছিল, তো ওকে আবার 8 রাকাতের সময় পাঠাই দিছি। তো আমি আসলাম, আইসা খাওয়া দাওয়া করলাম, করে এখন এডিটিংয়ে বসবো। তো আজকেও আমার পাশে আছে হচ্ছে এমডি নাজমুল ইসলাম। আর এর আগে বলছি নাজমুল হচ্ছে আমাদের সবচেয়ে ছোট ভাই, আমাদের 5 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ভাই হচ্ছে নাজমুল। তো যাই হোক গাইস, ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। রায়ান আমি ধুয়ে মুয়ে আছি। সরে সরে এই দেখো, এই দেখো